প্রথমে 149, তারপরে 199, তারপরে 240, তারপরে 299। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। वाह क्या सीन है। কোম্পানি এই রিচার্জটা কেন বাড়ায়? তাদের কি আসলে কোনো লাভ হচ্ছে না, বা তারা ইচ্ছা করে রিচার্জটা বাড়াচ্ছে? আসলে ম্যাটারটা কি, চলো আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দিই রিচার্জটা কেন বাড়ায়। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার ভিডিওর আগে কোনো ভিডিও এরকম কেউ বানাতে পারেনি। এক্স্যাক্টলি কি কারণে কোম্পানি রিচার্জটা বাড়ায় এরকম কোনো ভিডিও এখনো পর্যন্ত ইউটিউবে নেই। আমি এই প্রথম ভিডিওটা বানালাম যে কোম্পানি রিচার্জটা কেন বাড়ায়, ভেতরের খবর একদম। যদি একটা কোম্পানি বাড়াতো তাহলে বোঝা যেত যে সেই কোম্পানির লাভের আশায় রিচার্জটা বাড়াচ্ছে, বা তাদের কোম্পানি লসে আছে সেই লসটাকে রিকভার করার জন্য রিচার্জটা বাড়াচ্ছে। কিন্তু যে কোম্পানি কটা এক্সিস্ট করছে আমাদের এখন বর্তমানে, সবাই কেন সেম রিচার্জ বাড়াচ্ছে? এর পেছনে কিছু তো কারণ আছে নিশ্চয়। রিচার্জটা বাড়ানোর কারণ আমি একদম ক্লিয়ার ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা এই ভিডিওটা দেখার পর বলবে ওয়াহ क्या ভিডিও দেখা। তো চলো শুরু করা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তবে একটা ছোট্ট করে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই একটু তোমাদেরকে। যখন জিও আসেনি মার্কেটে তখন কি হতো, 10 টাকা রিচার্জ করার পরে ওই 10 টাকাতে আমাদেরকে 1 টাকা পার মিনিট কল করতে হতো। এই 10 টাকাতে 10 মিনিট কল করার পর ব্যালেন্স শেষ। এখন কি সিস্টেম হয়েছিল যখন জিও এলো মার্কেটে, তারা কি করলো যে চলো প্রোমো আর টক টাইমের ব্যাপারটা এখন বাদ দাও, চলে এসো তোমরা কি যে 150 টাকা রিচার্জ মারো, আনলিমিটেড কল করো আর 1.5 GB পার ডে নেট। ওয়াহ क्या মজা হি মজা। সবাই 150 টাকাতে কল আর নেট, একদম গোটা ভারত আগুনের মতন ছড়িয়ে গেল। জিও একদম রকেটের বেগে উত্থান হয়ে গেল। তো চলো ঠিক আছে, এই যে জিও 150 টাকাতে পার ডে 1.5 GB নেট আর আনলিমিটেড কল দিচ্ছিল, তারপর এই জিওর হলোটা কি যে সেই 1.5 GB নেট আর আনলিমিটেড কল নিতে গেলে এখন 300 টাকা লাগছে জিওকে। কারণটা কি? ওয়াই खबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ ওয়াই নেশন ওয়ান্ট টু নো, ওটা ভারত জানতে চায় কারণটা কি। এই সেম জিনিস কেন 300 টাকায় তাদেরকে দিতে হচ্ছে এই গত 5 বছরের ব্যবধানে? এতই মার্কেটের দাম সব বেড়ে গেল যে তাদেরকে 5 বছরের মধ্যে দাম তাদেরকে একদম ডবল করতে হলো। এদিকে সেম এয়ারটেলেরও কেস, তারাও তাদের রিচার্জ 300 টাকা করে দিয়েছে, ভোডাফোনও তাই 300 টাকা করে দিয়েছে। কারণটা কি? কোম্পানিগুলো কেন একসাথে রিচার্জ বাড়াচ্ছে, আর রিচার্জ বাড়ানোর দরকারই বা কেন তাদেরকে পড়ছে? সবার মনে একই প্রশ্ন। দেখো আমি সিম্পল ওয়েতে তোমাদেরকে উত্তর দিতে চাই যে এই জিনিসটার কারণটা কি। অনেকে তো আবার বলছে যে আম্বানির ব্যাটার বিয়ের জন্য এত টাকা খরচা হয়েছে তার জন্য রিচার্জ বাড়িয়ে দিয়েছে। মানুষ লাগলো मत करो, रहने दो बहुत बुरे लग रहे। तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। দেখো আমি কি করলাম, 150 টাকার একটা রিচার্জ মারলাম, তারপর আমি কি পেলাম, 1.5 GB নেট আর আনলিমিটেড কল। আনলিমিটেড মানে আনলিমিটেড, বুঝতেই পারছো। আনলিমিটেড কল চালু হওয়ার পরে কে কত রাত জেগে 3 ঘন্টা 4 ঘন্টা কল করেছে, তো ওসব বাদ দাও। আমি সিম্পল একটা হিসেবে আসি, আমি 150 টাকা একটা সাধারণ মানুষের হিসাবে আসি। আমি একটা সাধারণ মানুষ যেরকম কল করে সেই অনুযায়ী আমি আসছি ব্যাপারটা। একটা 150 টাকা রিচার্জ করার পরে আমি কি পাচ্ছি, 1.5 GB পার ডে নেট আর আনলিমিটেড কল। তো আমি তো সারাদিন কল করবো না আনলিমিটেড, আমি একটু যেটুকু দরকার সেটুকুই করব। যেমন ধরো টুকটাক কল করতে আমার দিনে 30 মিনিট কল খরচা হয়, 30 মিনিট, শুধুমাত্র 30 মিনিট ধরবো। তো 30 মিনিট কল করার পরে কি হচ্ছে দেখো, আমার জিও সিম আছে, আমার বন্ধুর আছে এয়ারটেল সিম। আমি আমার সিম থেকে তাকে 30 মিনিট কল করলাম একদিনে, সেটা আদার্স অন্য কাউকে হতে পারে। একদিনে 30 মিনিট কল করলাম, সেই 30 মিনিট কল করার পরে আমার যে জিও কোম্পানি আছে, আমি ওকে কল করলাম এয়ারটেল কোম্পানি, ওর তাকে 30 মিনিট কল করার জন্য আমার কোম্পানি সেই আমার বন্ধুর কোম্পানিকে মাসের শেষে মিনিটে 30 পয়সা করে সেই কোম্পানির পকেটে ভরতে হয়েছে। না আমি 30 মিনিট কল করলাম 150 টাকা রিচার্জ মেরে একদিনে,
তারপরে 30 মিনিট কল করার খরচা কত হচ্ছে দেখো, 30 ইন্টু 0.30, 9 টাকা। একদিনে 9 টাকা লাগছে। দেখে নাও ভালো করে হিসাবটা, দেখতে পাচ্ছ না? একদিনে 9 টাকা খরচা করছি আমি কত টাকা রিচার্জ করেছি? 150 টাকা। তো আমার একদিনেই 9 টাকা খরচা হয়ে গেল। এবার এই 9 টাকাটাকে 30 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় দেখো, 9 ইন্টু 30, 270 টাকা আমি খরচা করে দিচ্ছি। আমি রিচার্জ কত করেছি? 150 টাকা মাইনাস 150, আমি কোম্পানির 120 টাকা এক্সট্রা খরচা করে দিচ্ছি। আমি সাধারণ মানুষের কথা বললাম, যারা বাবু সোনা কল করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তাদের কথা বাদই দিলাম। তারা তো 150 টাকা রিচার্জ, 2 দিনে কোম্পানির ফ্রুট, তারপরে যত কল করছে কোম্পানি লস। তো ব্যাপারটা বুঝতে পারলে? ব্যাপারটা কি কারণে রিচার্জটা বাড়ছে? নেটের জন্য রিচার্জটা বাড়ে না, কারণ নেটে গভর্নমেন্ট কোনো ট্যাক্স নিচ্ছে না, শুধু কলে ট্যাক্স নিচ্ছে। তো একটা সাধারণ মানুষ 120 টাকা কোম্পানি লস করে দিচ্ছে মাত্র 30 মিনিট কল করে। এবার অনেকেই আজ বলবে যে আমি 30 মিনিট কল করি না। দেখো এটা অ্যাভারেজে হচ্ছে, মানে কোনোদিন হয়তো তুমি 30 মিনিট কল করলে, কোনোদিন 1 ঘন্টা কল করলে, তুমি না করলেও অন্য কেউ করছে, সেম জিনিস একই হচ্ছে। আমার বন্ধুর এয়ারটেল সিম আছে, আমার জিও আছে, আমার বন্ধু আমাকে কল করলো 30 মিনিট, আমার কোম্পানি তাকে 30 পয়সা করে 30 মিনিটের দাম দিয়ে দিল। এইটা হচ্ছে আসল কারণ। এবার কোম্পানি দেখলো যে আমার তো 150 টাকা রিচার্জ করছে আর কল করছে 200 টাকা 300 টাকা 400 টাকা খরচা করে দিচ্ছে, তাই কোম্পানি আবার রিচার্জটা বাড়াতে শুরু করলো। এই জন্য রিচার্জটা বাড়ে। এবার কথায় আসি যে ভবিষ্যতে কি রিচার্জটা বাড়বে না সেম রিচার্জ থাকবে? দেখো এই জিনিসটা তোমরা আইডিয়া পেয়ে গেছো যে রিচার্জ বাড়বে না কমবে। কোম্পানি আবার তাদের বছরের একটা হিসেব করবে যে তারা কত টাকা লসে আছে না কত টাকা লাভে আছে, সেই অনুযায়ী তারা আবার রিচার্জটা কমাতেও পারে বাড়াতেও পারে। আমার তো মনে হয় না যে রিচার্জটা কমবে, কারণ মানুষের এখন নিত্য প্রয়োজনীয় কল ফোন অনেক চাহিদা বেড়েই চলেছে। রিচার্জ কমার কোনো এখন প্রশ্নই আসছে না, মনে হয় রিচার্জটা আরও বাড়তে পারে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। যারা এখনো বুঝতে পারলে না তারা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমরা কি কি টপিকে ভিডিও চাও তোমরা নিচে অবশ্যই কমেন্ট করবে। অনেকে কমেন্ট করছেন আমি দেখছি, তো অবশ্যই কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনে প্রেস করে ঘন্টিটা অন করে দেবে। আজকের জন্য এইটুকু।